আর যদি দেখো না 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 দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারো না বাবা, তাহলে তোমাদের দুইটা পাও সামনে আগায়া দাও, তোমাদের পাও দুইটা জড়ায় ধরে বলবো, দুনিয়ার আগুনে বাবা সহ্য করতে পারো না, দুনিয়ার আগুন যদি তোমার হাতটা পোড়ায় দেয়, ওই জাহান্নামের আগুন বড় কঠিন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি ওই জাহান্নামের আগুন। এরে আল্লাহর গোলাম, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর! আল্লাহর পয়গম্বর হাদিসে পাকে বলেন, জাহান্নামের আগুনে 1 বছর না 2 বছর না 3 হাজার বছর জাহান্নামের আগুনকে জ্বালাইলেও কয় হাজার বছর। আরো আওয়াজ দিয়ে বলেন কয় হাজার বছরে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করো, ফেরেশতাদের দল তোমরা জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ কয় হাজার বছর জাহান্নামের আগুন জ্বালাবো। এবার আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতাদের দল জাহান্নামের আগুন 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানোর পর ফেরেশতারা আল্লাহর কাছে চলে আসলো। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতাদের দল এখন জাহান্নামের আগুন রং কেমন? ফেরেশতারা বলেন সুম্মা উকিদা আলান নারি আলফা সালাতিন হাত্তা ইহমাররাত। ও দয়াময় আল্লাহ, জাহান্নামের আগুনের রং এখন একেবারে লাল হয়ে গেছে। আল্লাহ বলেন এখনো জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর এবার আল্লাহর কাছে চলে আসলো। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতারা এখন জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সালাতিন হাত্তা ইবিয়াজ্জাত। ও দয়াময় আল্লাহ, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং একেবারেই সাদা হয়ে গেছে। আল্লাহ বলেন এখনো জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। ও কাঠগড়ের মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই জাহান্নামের আগুন কয় হাজার বছর জ্বালাইল? আরো চিল্লায় বলতে হবে কয় হাজার বছর? 3 হাজার বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং এমন হয়েছে ফেরেশতারা আল্লাহর কাছে চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতাদের দল এখন জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা চোখের পানি ধরে রাখতে পারে না রে বাবা। ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ 3 হাজার বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর এখন বর্তমান জাহান্নামের আগুনের রং এমন হয়ে গেছে সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত। জাহান্নামের আগুনের রং একেবারে কালো হয়ে গেছে, পাতিলার কয়লার মতো, পাতিলার কালোর মতো হয়ে গেছে, কয়লার মতো কালো হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই ও ফেরেশতাদের দল তোমরা সাক্ষী থাকো, ওই সমস্ত নাফরমান বান্দাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো যারা আমার ফরজ বিধানকে লঙ্ঘন করেছে, যারা আমাকে বলেছে দেয়ার ইজ নো গড, আমি আল্লাহ বলতে কেউ নাই। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই আল্লাহ আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে আল্লাহ আছে না নাই? Allah is our creator, Allah is almighty, Allah is present everywhere. আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, এখনো যারা মাহফিল আসতে পারে না, যারা রাস্তাঘাটে ঘুরতেছে, দুনিয়ার কোনো মানুষ না দেখলো দেখেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে দেখেন? এর মুসলমান, আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতারা ভালো করে শোনা, যারা নাফরমানি করবে দুনিয়ার জমিনে আমাকে যারা দেয়ার ইজ নো গড বলবে, আমি আল্লাহ বলতে কেউ নাই, তাদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আগুনকে 3 হাজার বছর জ্বালানোর পরে এখন বর্তমান জাহান্নামের আগুন একেবারে কালো মিসমিস হয়ে গেছে। পাতিলা দেখছেন না আপনারা? পাতিলা যখন মা বোনেরা রান্নায় বসায়, চুলায় বসায়, দেখবেন পাতিলার নিচ দিয়ে একেবারে কালো হয়ে যায়। যারা খড়ি দিয়া রান্না করে
জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে পোড়াইতে পোড়াইতে এমন কালো হয়ে গেছে। মুসলমান ভাইয়ের আমার দিল দিয়া কথাগুলো বুঝবেন, হাদিস থেকে শোনাচ্ছি। ওই জাহান্নামের গভীরতা কেমন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর মুসলমান ভাইয়ের আমার। ওই জাহান্নামের গভীরতা কেমন, আমাকে আপনাকে যদি জাহান্নামে ছেড়ে দে বাঁচার উপায় আসেনি? আরো জোরে কোন বাঁচার উপায় আসেনি? জাহান্নামের গভীরতা কেমন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم أن سمع وجبا فقال هل ترون ما هذا؟ قلنا الله ورسوله أعلم. قال هذا هجر رمي به في النار منذ 70 خريفا فهو يهوي في النار الآن حتى انتهى إلى قعرها فسمعتم وجبتها. حضرت أبو هريرة رضي الله تعالى থেকে হাদিসটি বলে নিতাম। আবু হুরায়রা বলেন, একদিন আমরা বিশ্ব নবীজির পাশে বসা ছিলাম, হঠাৎ একটা কিসের যেন বিকট আওয়াজ, আমরা সবাই ভয় পেয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর আমাদেরকে লক্ষ্য করে বললেন, ফাকাল হাল তারাউনা মা হাদা, ও সাহাবায়ে কেরাম এটা কিসের আওয়াজ তোমরা জানোনি? আমরা বললাম কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর পয়গম্বর আমাদেরকে লক্ষ্য করে বললেন, قال هذا هجر رمي به في النار منذ 70 خريفا فهو يهوي في النار الآن حتى انتهى إلى قعرها فسمعتم وجبتها. ও সাহাবায়ে কেরাম, এইটা এমন একটা পাথরের আওয়াজ, যেই পাথরটা আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামে ছেড়ে দিয়েছিল। ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় 70 বছর লেগে গেছে। জাহান্নামের গভীরতা মনে হয় কম নাকি? একটা পাথর জাহান্নামে ছেড়ে দিয়েছে, এই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছাইতে পৌঁছাইতে 70 বছর লেগে গেছে। আমি আপনাদের কাছে জানবার চাই, আমার আপনার বাড়ির পাশে পুকুর থাকে না? পুকুরের গভীরতা কেমন? অল্প, কি বলেন আপনারা? আচ্ছা বলেন, পৃথিবীর সবচেয়ে বড় সাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের গভীরতার নাম হচ্ছে মারিয়ানা ট্রায়াঞ্জ। মারিয়ানা ট্রায়াঞ্জ, এই মারিয়ানা ট্রায়াঞ্জের গভীরতা হচ্ছে প্রায় 36,000 ফিট। কয় হাজার? 36,000 ফিট। সম্মানিত ভাইয়ের আমার, পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 29,000 ফিট, 29,035 ফিট। যদি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টাকে আস্থা ধরে পৃথিবীর সবচেয়ে বড় সাগরে ছেড়ে দেওয়া হয়, তারপরে ওই পাহাড়টা ডুবে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর দ্বিতীয় সাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের গভীরতা হচ্ছে প্রায় 33,000 ফিট। তারপরও যদি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টাকে দ্বিতীয় সাগরে ছেড়ে দেওয়া, এইটাও ডুবে যাবে। তাহলে দুনিয়ার সাগরের গভীরতা যদি এত বেশি হয়, ওই জাহান্নামের গভীরতা কেমন হবে? একটা পাথর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ছেড়ে দিয়েছিল, ওই জাহান্নামের তল দেশে পৌঁছাইতে পৌঁছাইতে 70 বছর লেগে গেছে। আমাকে আপনাকে যদি ওই জাহান্নামে ছেড়ে দেওয়া হয়, বাঁচার উপায় আছে? আরো জোরে কোন বাঁচার উপায় আছে? মুসলমান ভাইয়ের আমার দিল দেয়া কথাগুলো বুঝবেন, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবার রে বাবা, তাহলে কেন গুনাহ করো মুসলমান ভাইয়ের আমার? কিয়ামতের ময়দানে আল্লাহর একজন বান্দার হিসাব বিকাশ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা এই জাহান্নামীকে ধরে, হুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ ফেরেশতাদের দল, ওই নাফরমানকে ধর,
এই নাফরমান দুনিয়ার জমিনে বহু অন্যায় করেছে, অপরাধ করেছে। মুসলমান ভাইয়ের আমার, তাফসীরের কিতাবের মাঝে লেখেন একটা না দুইটা না 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়া, এক একটা শিকলের দূরত্ব হবে লম্বা মুসলমান 70 হাতে, এত লম্বা লম্বা বড় বড় শিকল দিয়া ওই জাহান্নামীকে বেঁধে ফেলবে, জাহান্নামীকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারে এই জাহান্নামীকে টেনে হেসড়ে নিয়ে সমাপ্ত করবা না, তার গায়ে আগুনের পোশাক পরিধান করায় দে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। এরে মুসলমান, দুনিয়ার জমিনে অনেক মানুষ নাফরমানি করে, কুফরি করে, শিরক করে, তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হচ্ছে। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, সারাবিলুহুম মিন কতিরানিন ওয়া তাখশা উজুহাহুমুন নার। জাহান্নামীদের পোশাক হবে গন্ধক এবং আগুনের। মুসলমান ভাইরা আমার, গন্ধক কেমন একটা পদার্থ আমি আপনাদের কাছে জানবার চাই। দুনিয়ার জমিনে যখন হিন্দু ভাইরা মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন তাদেরকে চন্দন কাঠ দিয়া পোড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমি একজন হিন্দু ভাইকে প্রশ্ন করলাম, ভাই তোমাদেরকে কেন চন্দন কাঠ দিয়া পোড়ায়? ওই এই জন্য পোড়ায় যাতে করে তাড়াতাড়ি লাশটা পুড়ে যায়। ঠিক তেমনি ভাবে মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে জাহান্নামীদের শরীরে গন্ধক লাগানো হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার বয়ানুল কোরআনে লেখেন, গন্ধক এমন একটা পদার্থ মুসলমান, জাহান্নামীদের গায়ে যখন লাগাই দেওয়া হবে, জাহান্নামীদের গায়ে আগুন ধরাইতে দেরি হবে, পুরা লাশটা পড়তে দেরি হবে না। মুসলমান, জাহান্নামীদের চেহারা বিবস্ত্র হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, তালফাউ উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামীদের চেহারা বিবস্ত্র হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকে বলেন, জাহান্নামীদের নিচের ঠোঁটটা পড়তে পড়তে একেবারে নাভি পর্যন্ত ঝুলে যাবে, উপরের ঠোঁটটা পড়তে পড়তে একেবারে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে আসবে। দিলটা নরম করে দিবেন, 5 মিনিটের ভিতর শেষ করে দিল। এরে মুসলমান, জাহান্নামী আর সহ্য করতে পারবে না। আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ একটু ঠান্ডা পানি দাও, একটু পান করতে ঠান্ডা পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন পানি দাও। ও মুসলমান, ফেরেশতারা ওই জাহান্নামীর সামনে এমন ফুটন্ত গরম পানি দিয়ে উপস্থাপন করবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। জাহান্নামীদের মাথার উপর থেকে ফুটন্ত পানিগুলো ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার সাথে সাথে মুসলমান, জাহান্নামীদের শরীরের চামড়াগুলো খসিয়া খসিয়া পড়তে থাকবে। জাহান্নামী আর সহ্য করতে পারবে না রে বাবা। জাহান্নামী এবার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ এদিক দিয়া চামড়া পোড়ার যন্ত্রণা আর এদিক দিয়া ঠোঁট পোড়ার যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহ কলিজা ফাইটা যায়, একটু ঠান্ডা পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও ফেরেশতাদের দল, এই নাফরমানকে আর একটু পানি দাও। এবারে এমন ফুটন্ত গরম পানি নিয়ে আসবে। ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম। লম্বা ইতিহাস মুসলমান, আলোচনা লম্বা করার আর কোনো সুযোগ নাই। ওই জাহান্নামীর সামনে ফুটন্ত গরম পানি দিবে। ওই জাহান্নামী যখন পান করবে, জাহান্নামীর পেটে যে নারী বুড়ি আছে, এগুলো সব গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হতে থাকবে।
জাহান্নামী আর সহ্য করতে পারবে না, ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার কেমন বিচার, একটু ঠান্ডা পানি চাইছিলাম আল্লাহ তুমি একটু ঠান্ডা পানি আমারে দিলা না। ওরে মুসলমান ভাইয়ের আমার, জাহান্নামী কান্না করতে থাকবে। ওই জাহান্নামী এক পর্যায়ে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, ও ফেরেশতা তোদেরকে একটু মায়া হয় না, একটু দয়া হয় না, তোরা আমার একটু ঠান্ডা পানি দিতে পারস না? ফেরেশতাদের সেদিন বাসা থাকবে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এই বেঈমান ভালো করে শুনিয়া রাখ, এ নাফরমান ভালো করে শুনিয়া রাখ, এ সুদখোর ভালো করে শুনিয়া রাখ, এ বেনামাজি ভালো করে শুনিয়া রাখ। সেদিন ফেরেশতারা বলবে, বেঈমান দুনিয়ার জমিনে কত টনের টন তুই পানি পান করছ, একটা পানির হিসাব কিয়ামতের দুনিয়ার জমিনে তুই হিসাব দিলি না, এক গ্লাস পানির হিসাবও কিন্তু দুনিয়ার জমিনে দিলি না। এর নাফরমান কত পানি পান করছ, আল্লাহ তোরে কত পানি পান করাইছে, আজকে এক গ্লাস পানির বিনিময়ে তোর যত ইবাদত আছে সব দিয়া দিতেছ। ভালো করে শুনিয়া রাখ, ওই দুনিয়ার জমিনে এত পানি পান করার পর তুই নাফরমানি করলি, তুই আল্লাহকে দেয়ার ইজ নগর বলেছ, নামাজ পড়স নাই, রোজা করস নাই, হজ করস নাই, ওয়াজ মাহফিলের বিরোধিতা করেছ। আজকে ভালো করে শুনিয়া রাখ, আজকে তোদের জন্য ফুটন্ত গরম পানি আর পুজ ব্যতীত কিছুই থাকলো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, হাদিসে পাকে বলেন, জাহান্নামীদের সামনে এমন পুজ উপস্থাপন করবে, এক বালতি পুজ যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয় তা দুনিয়ার সব পচে গলে একাকার হয়ে যাইতো। এজন্য মুসলমান আমি আপনাদের কাছে জানবার চাই, একদিন সবাই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের বান্দা। আমি তোরে স্বাধীনতা দান করলাম, ইচ্ছা করলে তুই জান্নাতের পথেও চলতে পারস, ইচ্ছা করলে জাহান্নামের পথেও চলতে পারস। আমি আল্লাহ স্বাধীনতা দান করলাম। সন্তান বাবারে প্রশ্ন করে, বাবা আমি বাজারে যাইতে চাই, কোন পথ দিয়া গেলে বাজারে যাইতে পারব? বাবা ডাক দিয়ে করে, এর সন্তান তুই যদি ডাইন পথে চলস তাহলে বাজারে যাইতে পারবি, বাম পথে গেলে কিন্তু বাজারে যাইতে পারবি না। আমি আপনাদের কাছে জানবার চাই, এখন সন্তান যদি বাম পথে চইলা বাজারে না যাইতে পারে, বাবার দোষ না সন্তানের দোষ? আরো জোরে কোন কার দোষ? আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের। বান্দা ইচ্ছা করলে তুই জান্নাতের পথও চলতে পারস, ইচ্ছা করলে জাহান্নামের পথও চলতে পারস। স্বাধীনতা আমি দান করলাম। এই জন্য মুসলমান আমি বলবো, আমাদের জান্নাতের পথে চলা দরকার আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে, জান্নাতের পথে চলার দরকার আছে না নাই? এ মুসলমান, এই শিক্ষা কোথায় পাইবেন? এইটা স্কুলে পাইবেন না, কলেজে পাইবেন না, ভার্সিটিতে পাইবেন না, এইটা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কথা বলেন ঠিক কি না? এই মাদ্রাসার ছাত্রগুলো রাত্রে গভীরে উইঠা আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত দান করো। ও আল্লাহ হেফাজত কইরেন। শুধু নিজের জন্য দোয়া করে না, এলাকাবাসীর জন্য দোয়া করে। রাতে গভীরে উইঠা 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা আমাদেরকে মুহাব্বত করে ভালোবাসে তাদেরকেও তুমি মাফ করে দিও, আল্লাহ আমাদেরকেও তুমি মাফ করে দিও। এই জন্য পয়গম্বর আরবি বলেন, দুনিয়ার জমিনে সদকায়ে জারিয়া রাইখা যাও। পয়গম্বর আরবি বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর পয়গম্বর বলেন, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর 3টি আমলের দরজা ব্যতীত বাকি সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। কয়টি আমলের দরজা?
আরো চিল্লায় বলেন কয়টি? তিনটি আমলের দরজা জানা দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তিনটি আমলের দরজা ব্যতীত বাকি সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন এক নম্বর হলো সদকাতিন জারিয়াতিন, যদি সদকায়ে জারিয়া দুনিয়ার জমিনে কিছু রেখে যাও, পয়গম্বর আরবি বলেন ওই আল্লাহর বান্দা মরতে দেরি হবে, তার কবরে সওয়াবের একটা অংশ যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য সদকায়ে জারিয়া রাখা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দুই নম্বর হলো ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী ইলম, অর্থাৎ আপনি যদি একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান, একজন শিক্ষক যদি তার এই বাচ্চাটাকে কোরআনের হাফেজ বানায় দেয়, পয়গম্বর আরবি বলেন ওই বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পর সওয়াবের একটা অংশ তার কবরে পৌঁছাইতে দেরি হবে না। তিন নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান, দুনিয়ার জমিনে যদি সন্তানকে আলেম বানায় যাইতে পারেন, কোরআনের হাফেজ বানায় যাইতে পারেন, ওরে মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মাদ, এই সন্তান যখন আমার আপনার কবরের পাশে গিয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতার কবর আযাব মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এ মুসলমান, অনেকের সন্তান আলেম বানায় যাইতে পারেন নাই, নিজে আলেম হইতে পারেন নাই। ভালো করে শুনেন, আপনি আলেম হইতে পারেন নাই, যদি একজন আলেমকে মোহাব্বত করেন, আপনি হাফেজ হইতে পারেন নাই, যদি একজন হাফেজকে মোহাব্বত করতে পারেন। আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, যদি একজন হাফেজকে আপনি মোহাব্বত করেন, আপনার জীবনটাকে চমকায় দিবেন কি? আরো চিল্লায় বলেন কে? এই জন্য মুসলমান, আমি কয়েকজন আল্লাহর বান্দা, এই মাদ্রাসা মসজিদ, এখানে অনেক কোরআনের হাফেজ লেখাপড়া করতেছে, কোরআনের হাফেজ হইতেছে, কিয়ামতের ময়দানে যেন এই বাচ্চাগুলো আপনার জন্য দোয়া করে। ওরে মুসলমান, এই জন্য এই মাদ্রাসা আমি কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই, কোরআন 30 পারা কোরআন বাচ্চারা পড়ে। আল্লাহর পয়গম্বর বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কিয়ামতের ময়দানে এই কোরআন আমার আপনার পক্ষে সুপারিশ করবে। আমি এখানে দেখতে চাই কারা কারা কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ পাইতে চান, দু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো ইনশাআল্লাহ। নারে তাকবীর! কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে কোরআন সুপারিশ করবে, চান তো ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি আল্লাহর কয়েকজন বান্দা দেখতে চাই, একজন আল্লাহর বান্দা এখানে দেখতে চাই, 2,000 টাকা এই মাদ্রাসায় দিবেন। কে আছেন সর্বপ্রথম দাঁড়ান তো ইনশাআল্লাহ, যে হুজুর আমি আমার মার জন্য, বাবার জন্য, মার জন্য 1000, বাবার জন্য 1000, মাত্র 2,000 টাকা দিয়ে এই মাদ্রাসায় আমি সহযোগিতা করব, মসজিদ আছে সাথে।